আমেরিকা ইসরায়েলকে দমন করতে পারবে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমি দোয়া করি আল্লাহর কাছে যেন ইসরায়েল এই পৃথিবী থেকে লন্ডভন্ড হয়ে যায়, একটা ইসরায়েলি যেন এই দুনিয়াতে বেঁচে না থাকে। দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। সাথে আছে ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়, ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। পাল্টাপাল্টি হামলায় ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে দুই দেশই। ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ কী ভাবছে, চলুন জানা যাক। আসলে ভূমিকার কথা যদি বলতে যান তাহলে তো মধ্যপ্রাচ্যের এখন মানে অনেক কিছুই করার মতো ছিল, স্পেশালি সৌদি আরবের কথা বলতে পারেন। তারপর হচ্ছে বাকি যে কান্ট্রিজগুলো আছে সাচ এস আপনার কাতার অ্যান্ড দুবাই ইটসেট্রা। সো ওরা তেমন কোনো স্টেপ নেয় না, বিকজ দে আর মোর ইন টু আমেরিকা। ওরা ওদের উপরে এখনও ডিপেন্ডেন্ট, আর এছাড়া ওদের তেমন কোনো রেসপন্স আমরা দেখতেও পারি নাই কখনো। এই বিষয়টা ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধটা, এটা সেই 48 সালে যখন ব্রিটিশরা ভাগ করে দেয় 6% জমি দিয়েছিল ফিলিস্তিন। ফিলিস্তিন এই দয়া মায়া দেখায় এই জায়গাটা দেওয়ার পর থেকেই তারা এই পুরো ফিলিস্তিনটা কীভাবে দখল করবে সেই মিশনে নামছে, এবং এর পিছন থেকে আমেরিকা সারা জীবন ওদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, অনেক সাপোর্ট দিয়েছে। এবং সৌদি আরবের যেসব অস্ত্র আছে, সৌদির অস্ত্রগুলোই হচ্ছে আমেরিকা থেকে আনা, তো ওদের সফটওয়্যারও ওদের কাছে নিয়ন্ত্রণে। সো সৌদিও চাইলে কিছু করতে পারবে না, এবং কাতার চাইলেও কিছু করতে পারবে না, সংযুক্ত আরব আমিরাত চাইলেও কিছু করতে পারবে না। সব কিছু হচ্ছে আমেরিকার নিয়ন্ত্রণে। আর ইসরায়েলকে বাঁচায় রাখবে হচ্ছে আমেরিকা, কারণ এই ইহুদি রাষ্ট্রের সাথে মুসলমানদের যেন কমপ্লিট সবসময় লেগে থাকে, এই জন্য পিছন থেকে বাঁচায় রাখবে হচ্ছে আমেরিকা। এই জন্য এই যুদ্ধটা এই যে লাগছে ইরান আর ইসরায়েল, এটা অনেক দিন যাবে, অনেক সপ্তাহ গড়াবে। এটা খুবই সাংঘাতিক ব্যাপার। এটা মুসলমানকে ধ্বংস করার জন্য এই যুদ্ধটা শুরু হচ্ছে। আসলে এটা ইসরায়েলরা একত্র হইয়া মুসলমান রাষ্ট্রগুলোকে ধ্বংস করে, আর মুসলমান রাষ্ট্রগুলো তো একত্র নাই, এরা আলাদা আলাদা হয়ে গেছে গা। সৌদি আরবের কোনো ভূমিকাই নেই এই যুদ্ধের মধ্যে। এটা যদি মুসলমানরা একত্র হইতো তাইলে আপনার এই যুদ্ধটা একটু আপনার ভালো হইতো। যুদ্ধটা অ্যাভয়েড করাই বেটার। আর এটাকে আমি রিলিজিয়াস বা ওইভাবে হিসেবে দিতে চাচ্ছি না। যে কোনো যুদ্ধই, সেটা ধর্মীয় অধর্মীয় যেভাবেই হোক, যুদ্ধটা আসলে খারাপ। ইসলামিক কান্ট্রি বলেন, তুরস্ক, অল আর ইকুয়াল। ওরা সবাই আমেরিকার পন্থী, আমেরিকার মানে চালে চলে। নাটের গুরু হলো আমেরিকা, ওরা খেলার পুতুল। দেয়ার ইজ নো কমেন্টস অফ দিস লাইন। এটা বছরের পর বছর চলে আসছে এবং চলবে কিয়ামত পর্যন্ত। আমেরিকা ইসরায়েলকে দমন করতে পারবে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই। আর এটা চলতেই থাকবে ভাই, বছরের পর বছর। যতই আপনি ওআইসি বলেন, জাতিসংঘ বলেন, যত ইসলামিক কান্ট্রি বলেন, যত কিছুই বলেন, ও তাদের হাতেই এই সমস্ত কিছু। এটা আমরা বাংলাদেশের ছোট্ট একটা দেশ হিসাবে আমরা শুধু বলতে পারবো, মন্তব্য করতে পারবো। আমার মন্তব্য কিছু যায় আসে না। বর্তমান সময়ে মুসলিম যে বিশ্ব, তার নেতৃত্ব দিচ্ছে, যদি আমরা ধরে নেই সৌদি আরবের যে রাষ্ট্রপ্রধান বলেন বা রাজা বলেন, তারা হচ্ছে নর্মাল ওয়েতে ইসরায়েলের পক্ষেই কথা বলে, আমরা সচরাচর দেখি। এটা একটা মোস্ট ফ্যাক্টর হতে পারে। আর তাদের ভূমিকা একজন মুসলিম বিশ্বের নাগরিক হিসেবে আমরা যতটা তীব্র চাই, এটা আমরা পাচ্ছি না। এটা হচ্ছে মেন বিষয়। যুদ্ধ আসলেই ভালো না, তা আমি এটা সাপোর্ট করি না। কারণ যে সমঝোতার সাথে আলোচনা করে এটা কিছু করা উচিত। আজকে ইরান মারলো ইসরায়েলকে, ইসরায়েল আবার কালকেই ইরানকে মারবে। ওরা তো নিজেরা কেউ মারা যায় না, মারা যায় সাধারণ মানুষগুলো। সুতরাং এটা বয়কট করাই উচিত। আমরা যে যুদ্ধগুলো বর্তমানে দেখতে পাচ্ছি, এইগুলোতে আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমেরিকা আসলে ইন্ধন দিচ্ছে ইসরায়েলকে। আমেরিকার ইন্ধনের কারণেই ইসরায়েল বারবার হামলাটা করছে। আর এক্ষেত্রে যদি এটাকে আপনি বন্ধ করতে চাই, আমরা যদি বন্ধ করতে চাই, তাহলে অবশ্যই যে মুসলিম যে বিশ্ব, যেমন সৌদি আরব আপনি বলেন, কাতার বলেন, এদেরকে এগিয়ে আসতে হবে। এখন সৌদি আরব যে ভূমিকাটা পালন করতেছে, এটা একেবারেই একটা নিস্তেজ যে ভূমিকা। মানুষ একেবারে মনে হয় যে আমরা মুসলিম বিশ্বে যে এরকম একটা আক্রমণ হচ্ছে, এর আগে আমরা গাজায় আক্রমণে দেখছি যে সৌদি আরব সবসময় ভূমিকা পালন করে, নীরব ভূমিকা পালন করে। এবং সৌদি আরব কিন্তু একটা ভাইটাল পয়েন্ট, যে আসলে এদের যেই জায়গাটা গ্রাউন্ডটা তৈরি করা দরকার, তারা এটা করে না। এবং কাতারও করে না। কাতার যেটা করলো, কয়েকদিন আগে ট্রাম্প যখন সফরে গেল, তখন কাতার কি করলো, যে কাতার তাকে খুব বেশি উষ্ণ অভ্যর্থনা দিল, সব কিছু করলো, তার সাথেও অনেক বিষয় চুক্তি করলো। তার কাতার কি করতেছে, মানে মুসলিমদের সাথে আসলে মুসলিমরা যেটা আমাদের যেটা দরকার, যে মুসলিমরা এক হয়ে তাদের সাথে তাদের বিরুদ্ধে কাজ করা, সেটা কিন্তু আসলে কেউ করছে না। জাতিসংঘ অলরেডি অনেকগুলো লিগ্যাল অ্যাকশনস নিয়েছে, অনেকগুলো মানে লাইক স্টেটমেন্টসের মধ্যে এখন ওগুলো আছে, ওগুলো এখনো কখনো প্র্যাকটিক্যাল আমরা দেখতে পারি না যে অ্যাপ্লাই করা হয়েছে। অ্যান্ড
ওদের যে কেসগুলো আছে ওই কেসগুলো গো থ্রু করেছে বা সলভ করা হয়েছে, এখনও এগুলো কথার মধ্যে আছে। জাতিসংঘ এখন কথার বাইরে আর যাচ্ছে না, ওদের সব কিছু কথার মধ্যেই সীমাবদ্ধ আছে। পুরা মধ্যপ্রাচ্যের ইসলামিক রাষ্ট্রগুলোকে ঐক্য হতে হবে, ঐক্য হয়ে এবং ইসলামিক রাষ্ট্র একটার কাছে পারমাণবিক আছে পাকিস্তান সেই পারমাণবিক হুমকি দিয়ে এবং কার্যতভাবে ব্যবহার করতে হবে যেন এই ইসরায়েল ধূলিসাৎ হয়ে যায় পৃথিবী থেকে, একটা ইহুদি যেন এই পৃথিবীর বুকে বেঁচে না থাকে। এটা হচ্ছে আমার সাধারণ মানুষ হিসেবে আমার চাওয়া। আর যেহেতু আমি বাংলাদেশের নাগরিক, আমার ওরকম কোনো সোর্স নাই, আমার ওরকম কোনো পাওয়ার নাই, সো আমি দোয়া করতে পারি যেন ইসরায়েল ধূলিসাৎ হয়ে যায়। এছাড়া আমি আর কি করতে পারি? এতটুকুই হচ্ছে আমার চাওয়া। আমি দোয়া করি আল্লাহর কাছে যেন ইসরায়েল এই পৃথিবী থেকে লন্ডমন্ড হয়ে যায়, একটা ইসরায়েলি যেন এই দুনিয়াতে বেঁচে না থাকে। এটা এরকমভাবে চলতে থাকলে তো মুসলমান রাষ্ট্রগুলো তো একের পর এক ধ্বংস করে ফেলাইতেছে। বিশ্বযুদ্ধে জড়াই যেতে পারে। যুদ্ধটা যাতে শান্তিভাবে এটা আর যাতে না বাঁধলে তো ক্ষতি হবে, দোনো দেশের, আমাদের বাংলাদেশেরও তো ক্ষতি হবে এই যুদ্ধে। ডেফিনেটলি বর্তমানে বিভিন্ন জায়গাতে যুদ্ধ হচ্ছে, আর যুদ্ধ হয় মানে হচ্ছে পৃথিবীর জন্য একটা খারাপ জিনিস। আর যেটা হলে হচ্ছে আমরা মানবজাতি নিশ্চিহ্ন হয়ে যাব। যে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বারবারই চলে আসছে আমাদের মধ্যে, আর আমরা বোধহয় হচ্ছে খুব বেশি দিন তৃতীয় বিশ্বযুদ্ধটাকে এড়াতে পারবো না, কারণ যুদ্ধ লেগেই যাচ্ছে। পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, ইরান বলেন, ইসরায়েল বলেন, এই চলছে আর কি। ওই সৌদি আরব, তারপরে আপনার কাতার, ইউনাইটেড আরব আমিরাত, এই সমস্ত যে শাসক গোষ্ঠী, এই শাসক মুসলমান দিয়ে আমাদের কোনো দরকার নাই। উত্তর পাইছেন? এই 3 দেশের শাসক গোষ্ঠী তো মুসলমান, এই মুসলমান শাসক গোষ্ঠী আমাদের কোনো দরকার নাই। তো এইটা মাত্র সমাধান করতে পারবে আমেরিকা, এবং যদি ইসরায়েল নমনীয় ভাব হয় এবং অন্য অন্য যেগুলো কান্ট্রি আছে, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, ভারত, যেগুলো পরাশক্তি আর কি, আণবিক শক্তি মানে পরমাণু যাদের মানে আছে, বোমা আছে, তারাই পারবে। কিন্তু এটা জিয়ে রাখছে এই ডোনাল্ড ট্রাম্প এবং জাতিসংঘ এবং ইসরায়েল, এরাই হলো মূলত এই ইরানের সাথে এবং এই যে ইসরায়েলের সাথে এখন মানে চলতেছে। এর আগে চলতে রাশিয়া ইউক্রেন চলতেছে বছরের পর বছর, ফিলিস্তিন এ চলতেছে, বা এরা চলবেই আর কি। এটা একমাত্র অলমাইটি আল্লাহ ছাড়া দেয়ার ইজ নো কন্ট্রোলার অফ দিস মানে প্রবলেম অ্যান্ড ওয়্যার। ওকে ভাইয়া, দিস নো কমেন্টস। মিস্টার আমির হোসেন বরিশাল, থ্যাংক ইউ। রাশিয়া যেটা করতেছে, রাশিয়া কিন্তু আবার এদিক থেকে দেখেন যে রাশিয়া কিন্তু আবার মুসলিমদের থেকে আলাদা হয়ে, রাশিয়া, চীন বলি, তারা কিন্তু আবার এই যে বিভিন্ন দেশে যারা আসলে যুদ্ধ বিগ্রহ পছন্দ করে না তাদের সাথে এক হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু এটা আবার আর একটা পজিটিভ সাইন। সো আমাদের মনে হয় যে, আমার কাছে যেটা ব্যক্তিগত মনে হয় যে মুসলিমরা আসলে এক হইলে, তারপরে রাশিয়া বা চীন এরা যখন এক হবে তখন আসলে এই জায়গাটা রিকভার করা সম্ভব। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।